থেকে উঠে গেছি, উঠে গিয়ে তারপরে আমি তো সব ওই রান্নাঘরের আশিবাসি যত কাজ ছিল সব করলাম, বাসন টাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, গ্যাস মুছলাম, করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে। এবার বড় ঘরে এসে যেটা আমার কাজ থাকে তোমরা তো জানোই, তুলসী গাছে জল দিতে হয়, করতে হয়, শ্যামায় জল দিতে হয়, ওগুলো করলাম। কিন্তু কিছুই আমি ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। তোমাদের দাদাভাই চলে গেছে চাঁদা কাটতে, ওই জন্য আর ব্লগ করতে পারিনি। তো এই আসলো, এখন থেকে আমি ব্লগ শুরু করলাম। তো চলো রান্নাঘরে চায়ের পর্ব দিয়েই আমার ব্লগটা আজকে শুরু করি। চলো রান্নাঘরে চলো। দেখো বন্ধুরা, ইতিমধ্যেই আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে চায়ের জলটা মেপে নিচ্ছি। চলো চায়ের জলটা তো মেপে নিলাম, নিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিই। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, চায়ের জলটা বসিয়ে দিই। এর আগে কিন্তু আমি ছেলে বেরোবে, ছেলেকে কিন্তু চা করে দিয়েছি, ম্যাগি করে দিয়েছি, কিন্তু তখন খাইনি। তোমাদের দাদাভাই একা একা পরে খাবে, ওই জন্য আমিও খাইনি। তাই এখন চা করছি, এখন দুজন মিলে খাবো। তো চা তো বসিয়ে দিলাম, আর চা বসিয়ে দেওয়া মানেই একটা নতুন সকাল শুরু, একটা নতুন দিন শুরু, আর একটা ফ্রেশ ফ্রেশ ভাব শুরু। হ্যাঁ, এক কাপ চা মুখে পড়লে একদম এনার্জিতে শরীর ভরপুর হয়ে যায়। যাই হোক, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আমি তো চা বসিয়ে দিয়েছি, চলো চায়ের জলটা ফুটুক, বড় ঘরে যাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম চাটা মানে চা বসানো তো দেখিয়েছি, কিন্তু ছেঁকে টেকে একদম নিয়ে এসেছি বড় ঘরে। আর বিস্কুটের বোতলগুলো তো আগেই তুলে দিয়েছি। তো এখন একটু চা খাই, চা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, আর যা কাজ করব সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর করব। এইভাবে তোমাদের আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যত বন্ধু আছো, যে যেখানে থাকো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজো সামনে আসছে, মনে তো একটা আলাদা আনন্দ আছে। সবাইকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকাটা অবশ্যই কিন্তু জরুরি পুজোর সময়। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, আজকে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় কাচাকাচি করবো। এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, তো জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে নিই। দেখো জল নিয়ে আসলাম, এবার জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি। দিচ্ছি সার্ফ এক্সেল। আর এখন বর্ষারই না, একটুখানি পরলেই গেঞ্জি টেঞ্জি সব কিরকম গন্ধ গন্ধ হয়ে যায়। নোংরা হয় না, কিন্তু কিরকম গন্ধ গন্ধ হয়ে যায়। এই যে দেখো জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি এখন। দেখো যে সাদা সাদা গেঞ্জি টেঞ্জি এগুলো সব ভিজিয়ে নিচ্ছি। দেখো গেঞ্জিগুলি কিন্তু আমার সব ভেজানো হয়ে গেল। এখানে শুধু গেঞ্জি আছে, গেঞ্জিগুলো ভিজিয়ে দিলাম। তা গেঞ্জিগুলো ভেজানো থাক 5-10 মিনিট, তারপরে গেঞ্জিগুলোকে ভালো করে কেচে দেব।
চলো গেঞ্জিগুলি ভেজানো হয়ে গেছে, চলে যাই বড় ঘরে। দিচ্ছি চাটা তো খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এই যে চায়ের কাপ ট্রেও পড়ে আছে, একদম বিছানাটাকে তুলে কাপ আর ট্রেটা রেখে আসলাম ওইদিকে। দেখো চাদর না সেই মানে টানতে টানতে একদিকে বড় হয়ে যায়। দেখো বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি, যাতে কোনো ধুলো না থাকে, ধুলাবাড়ি না থাকে। দেখো আমার কিন্তু বিছানা একদম টান ঝকঝকা তকতকা করে ফেলেছি। বিছানাটা একদমই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আগে কি ছিল আর এখন কি হলো। ঠিক আছে, আমার তো বিছানা তোলা হয়ে গেল, এখন আমি ঘরটাকে ভালো করে ঝাঁটিয়ে নিই। দেখো ঝাঁটা নিয়ে চলে আসছি, মানে ঘর পরিষ্কার করে দেবো ঝেড়ে। ওই জন্য ওই চেয়ারটাকে নিয়ে রাখলাম, এদিক করা ছিল, তোমাদের দাদাভাই বসেছিল করে আর ওই দিক করে রাখেনি, যার জন্য আমি করে দিলাম। দেখো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে হাতের ওইটা পড়তে পারলে না? কে এদিক দিয়ে হবে। কে আবার আসলো? কত? 397 টাকার পার্সেল আছে। দাঁড়া আসছি। দেখো ওইদিকে আবার পার্সেল চলে এসছে, ওইদিকে আবার বেল বাজিয়ে পার্সেলওয়ালা পার্সেল বুক করেছি মিশোতে, ওই পার্সেল এসছে, পার্সেল নিতে হবে। তো ঘরটা আমি আগে একটু তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই, না হলে আবার ভুলে যাবো, ঘর ঝাড় দেওয়ার হবে না। বন্ধুরা এখন তো অনেক পার্সেলই আসছে, একবারে জমুক, তারপরে তোমাদের একদিন দেখাবো কি কি নিলাম না নিলাম। আর শাড়ি তো আগেই দেখিয়ে দিয়েছি, যারা আগে আমার ভিডিও দেখেছো তারা দেখতে পেয়েছো, এখন যারা নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই দেখতে পাওনি। তারা ব্যাকে গিয়েও দেখতে পারে। হ্যাঁ, তোমরা যদি পরে পেছনে গিয়ে দেখো তবে দেখতে পারবে, সব ভিডিওই দেখা যাবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের দাদাভাই একটা ভালো কথা বলেছে, এটা কিন্তু আমার মাথায় ছিল না। দেখো ঘর ঝাড় দেওয়া তো ঘর বারান্দা ঝাড় দেওয়া আমার হয়ে গেল। চলো এবার ওই গ্রিল দিয়েই পার্সেলটা তুলে নেব, নিচে যাব না সিঁড়ি ভেঙে। দেখো এই বারান্দা দিয়েই পার্সেলটা তুলে নিচ্ছি ব্যাগ ফেলে। টাকাটা এই ব্যাগের ভিতর ভরে দিলাম। গেছে নিচে 3 টাকা পাবো না? হ্যাঁ, দেখো পার্সেলটাকে এখান দিয়ে তুলে নিলাম, আর নিচে যেতে হলো না। আইডি আছে, নম্বরটা একটু বলো, 4টে নম্বর। অর্ডার আইডি 435400। চুড়িদারগুলো ভালো এসছে।
এই দেখো পার্সেল চলে এসছে। আজকে কিন্তু তোমাদের দেখাবো না, পার্সেল নিয়ে একদিন একটা ভিডিও করব, সেদিন তোমাদের দেখাবো। শুধু পার্সেলটা রাখলাম এখান দিয়ে, তাই। আগে কত পার্সেল জমে আছে এখানে, সব এখানে জমাচ্ছি, এই যে পরে জমাচ্ছি, তোমাদের পরে দেখাবো একদিন। দেখো এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ফল কেটে নিচ্ছি। এই যে এখানে রয়েছে আপেল আর নাশপাতি, আর মুসম্বিও রয়েছে। আমি তো কালকেও বলেছি যে তোমাদের দাদা ভাইয়ের হাত কেটে গেছে, ওই জন্য মুসম্বিটা এখনো দিচ্ছি না, কেননা মুসম্বি তো অত মিষ্টি হয় না, একটু টক টক ভাব থাকে, আর ওই হাতটা কমে গেলে তখন আবার মুসম্বি দেবো। ওই জন্য এখন আপেল আর নাশপাতি কেটে নিচ্ছি। রান্নাঘরে রান্নার পর্বে ঢুকে গেছি। তো আজকে করবো হচ্ছে উচ্ছে কুমড়ো, দিলে সেটা ভালো লাগে না। হ্যাঁ, আগে উচ্ছেগুলো ভেজে নিলাম, এবার ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে তারপরে নামানোর আগে উচ্ছেটা দিয়ে ভালো করে মিক্সড করে ভাজা ভাজা করে নামাবো। তো উচ্ছেগুলি তো আবার ভাজা হয়ে গেল। তো এখন দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। দেখো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর দেব হচ্ছে লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলি দেখো কেমন হয়ে গেছে, ফ্রিজে ছিল কিন্তু তাও এরকম হয়ে গেছে। দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন কুমড়ো গুলো। এটার ভিতরে একটু উচ্ছে, ছোট ছোট উচ্ছে লেগেছিল, ওইটা ঝেড়ে কুচে একদম নিয়ে নিলাম। ফেলবো কেন বলো, যা সবজির দাম এখন। তো কুমড়োটা তো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদ, এই করিস না, দিয়ে দেবো মিষ্টি। দেখো এটাকে কুমড়োটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে ওই উচ্ছেটা দিয়ে মিক্সড করে তারপরে নামাবো। এইভাবে করে খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। আর অনেককে দেখি একসাথে উচ্ছে কুমড়ো দিয়ে দেয়, কিন্তু ওইটা আমার ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, আমি ভাজতে লাগি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন মাছ করব। এই যে মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, মাছের রসা করব। আর এই যে এখানে দেখো উচ্ছে কুমড়োটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে একটু উচ্ছে ভাজা রেখেছি। এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হোক, মাছগুলো সব দিয়ে দিলাম, আরেকটা খোলা দিতে হবে। আর মাছের রসা করব। আর কালকে 2 পিস ইলিশ মাছ রয়েছে, আর একটু কচুর শাক রয়েছে। বন্ধুরা, দুপুরের পর রাত্রেবেলা চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো এখন মানে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে চুলটাকে এখন বেঁধে দিচ্ছি, কারণ শুতে যাবো তো, খোলা চুলে শোয়া যায় না। হ্যাঁ, চুলটাকে একটু রেডি করে দিচ্ছি। আর ওষুধপত্র খাওয়া বাকি আছে। যাই হোক, আর তোমরা আমার ভিডিওটা দেখো, আর পুরানো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু
কেউ না কেউ হও, সাবস্ক্রাইব হয় দুই একটা, হ্যাঁ তারাও লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা বন্ধু মানে ভাবছো যে লুনা পরিবারে আসবে কিনা, অবশ্যই তোমরা চলে আসো, সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে আমার লুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, আমার বন্ধু হয়ে যাও আর আমার ভিডিও দেখো। আর পুরানো বন্ধু, নতুন বন্ধু, যে বন্ধু বা বন্ধু না, সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটাকে শক্ত করে একটু ধরো প্লিজ। তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক, অনেক কথা বলা হলো, তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি, টাটা, বাই বাই, সি। আজ তবে এখানেই থাক, কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।